আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মাশরুম দিয়ে গরুর গোশটা। তো গরুর গোশটা রান্না করলে এভাবে মজা লাগে, তারপর আবার মাশরুম। তাহলে চলুন দেখে নেই। তো প্রথমে আমি এখানে গরুর গোশ নিয়ে নিয়েছি 1 কেজির পরিমাণ। তো এখানে মাংস, তারপরে চর্বি, কলিজা সবই আছে। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলো এখন গরুর মাংসটি মেখে নেব এই মশলা দিয়ে। আর দিয়ে দিলাম সরিষার তেল। তো এখন মাংসটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে রান্না করে নিব। ঢাকনা সরিয়ে এখন আমি মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে নিচে পুড়ে না যায়। তো মাংসটা এখন আমি কষাচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ফিরে আছি 5 থেকে 6 মিনিট পর। পাঁচ থেকে 6 মিনিট পর ফিরে আসার পরে দেখি মাংস থেকে পানি ছাড়ছে। তো এখন এই পানিতে তো আর মাংস সিদ্ধ হবে না। এর মধ্যে গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিব আরও আধা ঘন্টা। তো মাংসটা বলক চলে এসেছে। তো এই পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব আমি। তো ফিরে আসছি মাংসটা রান্না হওয়ার পর। তো মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলও মোটামুটি ভালোই আছে। তো এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে মাশরুমটা ভেজে নেব। তো মাশরুম ভাজার জন্য এখানে একটা হাঁড়ি দিয়েছি, আর হাঁড়িটা গরম করে সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলের মধ্যেই আমি মাশরুমটা ভেজে নেব।
সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন মাশরুমগুলো দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিব। মাশরুমটা তো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি যে পাকিয়ে রেখেছি মাংসটা, সেই মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। মাংস তো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করে নিব আরও 15 মিনিট। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখেন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, পুরা মাখা মাখা ঝোল এসে পড়েছে এবং মাংসটা খুব সুন্দর, মাশরুমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তো আমার এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।